নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে দেশ বিদেশের ৮,০০০ অতিথি ছিলেন। সেখানে উজ্জ্বল উপস্থিতি ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদকে নিয়ে যোগ দেন তিনি। শুভেচ্ছা বিনিময় করেন প্রতিবেশী দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে। অংশ নেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া নৈশভোজে। নেইবারহুড ফার্স্ট নীতিতে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের উপস্থিতিতে জোটের ওপর ভর করে টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর শপথ নিলেন নরেন্দ্র মোদী। বাংলাদেশ কি রাষ্ট্রপতি শ্রীমতী শেখ হাসিনা। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রবিবার সন্ধ্যায় এই বর্ণিল আয়োজনে অতিথি হয়ে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন কন্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ। ভারত সফরের দ্বিতীয় দিনে অনুষ্ঠান স্থলে পৌঁছে বিভিন্ন রাষ্ট্রের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা। পর্যবেক্ষণ করেন শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। ভারত মাতা কি। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নরেন্দ্র মোদীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এরপর যোগ দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের দেয়া ভোজ সভায়। এর আগে শেখ হাসিনার সঙ্গে তার আবাসস্থলে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সাক্ষাৎ করেন। তারও আগে ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ, বিজেপি নেতা ও দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানির সঙ্গে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বঙ্গবন্ধু কন্যা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে বিকেল ৩:৩০টার দিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে খাবার সামনে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছবি শেয়ার করেন কন্যা পুতুল। ক্যাপশনে তিনি লিখেছেন, নরেন্দ্র মোদীর শপথের আগে মায়ের সঙ্গে কুইক বাইট। ছবিটা নেট দুনিয়ায় ইতিমধ্যে সমাদৃত। শনিবার সকালে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ভারতের একটি সাংস্কৃতিক দল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনায় বরণ করেন তাকে। সোমবার বিকালে দেশের জন্য দিল্লি ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ফারহানা জুথি, ডিবিসি নিউজ।